أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار. وقال النبي صلى الله عليه وسلم: الرحم معلقة بالعرش تقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. شكر نماز درود إبراهيم قولي: اللهم صل على محمد وعلى آل محمد إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে আবেগ বড় ভালোবাসা নিয়ে মহব্বতের সাথে উচ্ছ্বসিত কণ্ঠে সকলে মিলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আজকে আমাদের আলোচনার বিষয় আত্মীয়তা বজায় রাখা। এই শিরোনামের উপর কোরআন হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য গুরুত্ব আরোপ করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে অনেকগুলো হাদিস এসেছে। নবীজি বলেছেন যে হাদিসগুলোর মাধ্যমেও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কথা বলা হয়েছে। সূরা রাদ 19 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষের আলোচনা করেছেন। কি কি গুণ থাকলে একটা মানুষ বুদ্ধিমান হয়, কি কি গুণ থাকলে পরে একটা মানুষ জ্ঞানী বলে আল্লাহর কাছে বিবেচিত হয়। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 9টি গুণের কথা এই আয়াতের মধ্যে বলেছেন। এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানী ব্যক্তি শিক্ষা গ্রহণ করে। জ্ঞানী ব্যক্তি শিক্ষা গ্রহণ করে। জ্ঞানী কারা? 9 গুণ আছে যার মধ্যে। জ্ঞানী তারা 9 গুণ আছে যার মধ্যে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, 1 নাম্বার গুণ যে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি পূরণ করে। আল্লাহ তাআলার সাথে আমরা সকলে মিলে একটা ওয়াদা দিছি, আল্লাহ আমরা আপনার গোলাম, আপনি আমাদের রব। এই ওয়াদা আমরা দিয়ে আসছি, কেউ বাদ নাই, সবাই আমরা দিয়ে আসছি। তো ওই যে ওখানে আমরা আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতি দিয়ে আসলাম, ওয়াদা দিয়ে আসলাম, যারা এই ওয়াদাগুলো পালন করে। ওয়াদা পালন করা 1 নাম্বার গুণ। 2 নাম্বার ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, ওই গুণ কখনো কেউ লঙ্ঘন করে না। 2 নাম্বার পালন করে, কখনো লঙ্ঘন করে না। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পর্ক ঠিক রাখার জন্য নির্দেশনা দিয়েছেন, যারা সেই সম্পর্ক ঠিক রাখে। অর্থাৎ আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার, বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। সেই আত্মীয়তার সম্পর্ক যারা ঠিক রাখে। 3 নাম্বার। 4 নাম্বার ওয়ায়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ তাআলাকে ভয় করে। 4 নাম্বার কি? আল্লাহকে যারা ভয় করে। 5 নাম্বার ওয়ায়াখাফুনা সুআল হিসাব, হিসাবের দিনকে ভয় করে। হাসরের ময়দানে একটা বিচারের দিবস হবে, যেই বিচারের দিবসে আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন। তো কিয়ামতের দিনকে হিসাবের দিনও বলা হয়। তো ওয়াখাফুনা সুআল হিসাব, সেই দিনকে যারা ভয় করে। কয়টা হলো? 5টা। 6 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা তাদের রবকে সন্তুষ্ট করার জন্য ধৈর্য ধারণ করে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ধৈর্য ধারণ করে। বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। বিপদ মুসিবত এটা আল্লাহর পক্ষ থেকে আসে। হা হুতাশ না করা। সন্তান মারা গেলে হা হুতাশ না করা, হাই কি হইল, আমারে একলাই কি আল্লাহ দেখলো, আমার একটা সন্তানে আল্লাহ নিয়ে গেল, হা হুতাশ করা। এগুলো যে করে না, ধৈর্য ধারণ করে। এবং ধৈর্য ধারণ করে তার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 7 নাম্বার ওয়াকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, নামাজ আদায় করে। 7 নাম্বার হলো নামাজ আদায় করে।
5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পুরুষদের জন্য মসজিদে পড়া, এটা সুন্নতে মুআক্কাদা। কেউ যদি কোনো কারণ ছাড়া জামাতের নামাজ ত্যাগ করে তাহলে সে গুনাহগার হবে। وأنفقوا مما رزقناهم سرا وعلانية, এবং আল্লাহ তাআলা বলেন যে আমি যে বান্দাদেরকে মাল দিলাম, সম্পদ দিলাম, এই সম্পদ দান করে আলানিয়া, সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে। প্রয়োজনের সময় গোপনে দান করে, প্রয়োজন হলে প্রকাশ্যে দান করে। দুইটাই ইসলামে প্রমাণিত। যখন ইখলাস অন্তরের সাথে সম্পর্ক। বাংলাদেশের একজন শীর্ষ আলেম মুফতি হাফিজ উদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, অনেক বড় বুজুর্গ মানুষ, উনি বলেছেন যে দান ইখলাস দান করতে হলে ইখলাস থাকা লাগবে। আর ইখলাস এটা অন্তরের সাথে সম্পর্ক। ইখলাস কেউ বললেই ইখলাস আসে না, আর কেউ না বললেই ইখলাস থাকে, এটাও না। ইখলাস এটা অন্তরের বিষয়। কেউ প্রকাশ্যে দান করতেছে, উদ্দেশ্য এটা যে আমি দান করতেছি, আমার দেখা দেখি আরো কিছু মানুষ দান করার প্রতি উৎসাহিত হবে, তাহলে সে এই ধরনের যদি সম্ভাবনা থাকে আমাকে দেখা দেখি আরেকজন দান করবে, উৎসাহিত হবে, তাহলে প্রকাশ্যে দান করা। আর যদি তার আশঙ্কা হয় আমি যদি প্রকাশ্যে দান করি তাহলে আমার মনে মনে আসবে যে আমি দান করতেছি, মানুষ দেখে দেখে ভাববে যে আমাকে দানবীর, আমি খুব দান করি, এটা তার মনে আসতে পারে, তাহলে এই ব্যক্তি গোপনে দান করবে। এই অহংকার, এই দেখানো আমল যেন না হয়, এই রিয়া যাতে না আসে, এই জন্য সে গোপনে দান করবে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাহ, এবং খারাপ আমলকে ভালো আমলের মাধ্যমে পরিবর্তন করে দেবে, মুছে দেবে। ভালো আমলের মাধ্যমে খারাপ আমলকে মুছে দেবে। ইসলামের সৌন্দর্য একটা এটা যে কোনো ব্যক্তি যদি ভালো আমল করে তাহলে এই ভালো আমলের মাধ্যমে তার খারাপ আমল মুছে যায়। সুবহানাল্লাহ, এটা ইসলামের একটা বৈশিষ্ট্য, অন্য কোনো জায়গায় এটা নাই। ভালো আমল করলে খারাপ আমল মুছে, তওবা ছাড়া সগীরা গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। যদি এই 9টা গুণ কারো ভিতরে থাকে, উলাইকা লাহুম উকবাদ দার, কিয়ামতে হাসরের ময়দানে রয়েছে তার জন্য শুভ পরিণাম। সুবহানাল্লাহ, শুভ পরিণাম মানে হচ্ছে সে জান্নাতি বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর এই যে জান্নাতি বলে ভূষিত হবে, পরিগণিত হবে, সে হলো বুদ্ধিমান। এই 9 গুণের মধ্যে 3 নাম্বার গুণ হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। তাহলে আল্লাহর ভাষায় যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সে বুদ্ধিমান, আর যে বুদ্ধিমান হাসরের ময়দানে তার জন্য শুভ পরিণাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারী শরীফের 5989 নম্বর হাদিসের মধ্যে এসেছে, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশি, আত্মীয়তার সম্পর্ক এটা আরশের সাথে ঝুলন্ত থাকে। আরশের সাথে ঝুলন্ত থাকে, চারটিখানি কথা না, খুব দুর্বল কথা না, মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারীতেও আছে আর মুসলিম শরীফেও আছে, যে আত্মীয়তার সম্পর্ক এটা আরশের সাথে ঝুলন্ত থাকে। নবীজি বলেন, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে
আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ঠিক রাখবেন। আল্লাহ নবী আরো বলেন ওমান কাতাআহু ওমান কাতাআনি কাতাআহু আল্লাহ। নবীজি বলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিবে, নবীজি বলেন স্বয়ং আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে। তাহলে আত্মীয়তার সম্পর্ক এটা বড় মারাত্মক জিনিস। আমরা এখন আত্মীয়তার সম্পর্কের প্রতি খুব অবহেলা করি। আত্মীয়তার সম্পর্ক ধনী হইলে গরিব আত্মীয়র প্রতি থাকে না। এই জন্য আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ তাআলা বড় গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছেন। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হযরত সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال النبي صلى الله عليه وسلم إذا أفطر أحدكم فليفطر على تمر فإنه بركة فإن لم يجد تمرا فالماء فإنه طهور وقال الصدقة على المسكين وعلى ذي الرحم سنتان صدقة وصلة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যখন তোমাদের মধ্যে ইফতার করে সে যেন খেজুরের মাধ্যমে ইফতার করে। নবীজি বলেন কারণ খেজুরের মাধ্যমে ইফতার করলে এই খেজুরে ফাইন্নাহু বারাকাতুন, বরকত আছে। আল্লাহ নবী বলেন ফাইন লাম তাজিদ ফাইন লাম ইয়াজিদ তামারা, তোমরা খেজুর দিয়ে যদি ইফতার করতে তোমাদের সক্ষমতা না থাকে, তোমাদের সামর্থ্য না থাকে, ফালমা, তাহলে তোমরা পানি দিয়ে ইফতার করবা। কারণ ফাইন্নাহু তাহুরুন, কারণ পানি হলো পবিত্র জিনিস। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি কাউকে কোনো মিসকিনকে দান করে, কোনো মিসকিনকে ইফতার দান করে, অন্য কোনো জিনিস দান করে, as-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা, তাহলে এটা সদকা হিসাবে বিবেচিত হয়। আল্লাহ নবী বলেন ওয়া আলা যির রহিম, আর কোন ব্যক্তি যদি আত্মীয় স্বজনকে সদকা করে, আত্মীয় স্বজনকে ইফতার খাওয়ায়, আত্মীয় স্বজনকে কোনো কিছু দেয়, তাহলে তার মধ্যে দুইটা জিনিস পাওয়া যায়। যদি মিসকিনকে দেয় তাহলে একটা জিনিস, আর যদি আত্মীয় স্বজনকে খাওয়ায় তাহলে তার জন্য দুইটা জিনিস। আল্লাহর নবী বলেন মিসকিনকে খাওয়াইলে পরে এটা সদকা হয়, একটাই জিনিস হয় সদকা। আর যদি আত্মীয় স্বজনকে খাওয়ায়, আল্লাহর নবী বলেন দুইটা জিনিস হয়, এক নাম্বার হলো সাদাকাতুন, দুই নাম্বার হলো সিলাতুন। এক নাম্বার সদকা হইল, দুই নাম্বার আত্মীয়তার সম্পর্ক রাখার জন্য তার সব মিলে গেল। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আত্মীয় স্বজনকে খাওয়াইলে সব কয়টা? দুইটা। একটা হলো সত্তার সব, আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক রাখার সব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আত্মীয়তা রক্ষা করা এটা ঈমানের আলামত। আত্মীয়তার সম্পর্ক যে রাখে না, বোঝা যাবে তার মধ্যে ঈমানের ঘাটতি আছে। অমুসলিম বলা যাবে না, কাফের বলা যাবে না, বলতে হবে কি ঈমানের ঘাটতি আছে, দুর্বল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال النبي صلى الله عليه وسلم বুখারী শরীফের 6138 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তার জন্য কর্তব্য হলো ফালইউকরিম। কোন ব্যক্তি যখন আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাত দিবসের প্রতি ঈমান আনে, ফালইউকরিম যায়ফাহু, তার জন্য কর্তব্য হলো সে তার মেহমানকে সম্মান করবে। আল্লাহর নবী আরো বলেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর কোন ব্যক্তি যদি ঈমান আনে, কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি,
আখিরাত দিবসকে বিশ্বাস করি, তাহলে তার কর্তব্য হলো ফালিয়াসিম রাহিমা, সে যেন তার আত্মীয়তার সম্পর্কের প্রতি খুব খেয়াল রাখে। আল্লাহ নবী আরো বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি বলে যে আমি ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, আখিরাত দিবসকে বিশ্বাস করি, তাহলে সে যেন যখন কথা বলবে খায়রা, ভালো কথা বলে। আর যদি ভালো কথা তার জবান থেকে বের না হয়, তাহলে নবীজি বলেন সে যেন লিয়াসমুত, চুপ থাকে। তাহলে ইমানদারের কাজ, এক নাম্বার ইমানদারের আলামত হলো সে মেহমানকে সম্মান করবে। কেউ যদি ইমানদার হয় তাহলে তার 2 নাম্বার কাজ হলো সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। 3 নাম্বার, যদি কেউ ইমানদার দাবি করে তাহলে তার আলামত হলো যখন সে কথা বলবে ভালোটা বলবে, নয়তো চুপ থাকবে, খারাপ কথা বলবে না। এখন আমরা কয়টা ভালো কথা বলি আর কয়টা খারাপ কথা বলি, হিসাব করার বিষয়। রাতে যখন ঘুমাবো তখন বালিশের মধ্যে মাথা দিয়ে তখন হিসাব করতে হবে, সারাদিনে কয়টা ভালো কথা বলছি আর কয়টা খারাপ কথা বলছি, কয়টা অনর্থক কথা বলছি, এটা হিসাব করা দরকার। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কোন ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক রাখে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, তাহলে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের 2067 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসাউ লাহু ফি আসারিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে বৃদ্ধি হোক, কোন ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বৃদ্ধি ঘটুক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়াসিম রাহিমাহু, তার জন্য কর্তব্য হলো সে যেন তার আত্মীয়তা বজায় রাখে, তাহলে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করবে। আপনি দেখবেন সমাজের মধ্যে, খেয়াল করে দেখবেন, যারা সমাজের মধ্যে নেতা গুছের মানুষ, নেতা গুছ বুঝেন, গুছ মানে নেতা জাতীয় মানুষ, এদের বাড়িতে মেহমান বেশি আসে কিনা? নেতৃত্ব যারা দেয় এরা বেশি মেহমানদারি করে, দেখবেন এদের রিজিকের মধ্যেও বৃদ্ধি হয়। মেহমান আসতেই থাকে, তাদের পাতিলের মধ্যেও নিজেদের ঘরে 5 জন মানুষ, ওরা সব সময় 10 জন 15 জনের রান্না সবসময় করে, আর কোনোটা নষ্ট হয় না, সবসময় এগুলো মেহমান আসতে থাকে আর খাইতে থাকে। কথা ঠিক না বেঠিক? যারা এই কাজটা করে এদের দেখবেন কখনো অভাব হয় না। কারণ কি? এই নবীজির হাদিস, নবীজি বলছেন মেহমানদারি করাইলে রিজিক বাড়ে। কথা কি বুঝে আসছে? আর এখন আমরা মেহমান আসলে ভয় পাই, ঠিক না বেঠিক? আরে সারাদিন খালি মেহমান লেগেই থাকে। তাহলে মেহমান, যদি আমরা মেহমান নওয়াজি করি তাহলে আল্লাহ তাআলা রিজিকে বরকত দিবেন। আমাদের এক মুসল্লি আমাকে বলতেছে, হুজুর সারা বছর সারা মাস মেহমান থাকেই, মেহমানদারি আলহামদুলিল্লাহ উনি খুশির সাথেই বলতেছেন যে হুজুর মেহমানদারির জন্য অন্তত পক্ষে মাসে আমার 50,000 টাকা খরচ মেহমানদারি করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা আমার এই মুসল্লির, নতুন বাজারের মানুষ, তার ওর মধ্যে কোনো অভাব নাই, বরং তার রিজিকের মধ্যে আস্তে আস্তে বৃদ্ধি পাইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই মেহমান আসলে খুশি হব না, রাগ হব, বেরাজ হব না, মনের মধ্যে একটা দুদুল্য মনতা রাখবো না। মেহমান আসলেন, এই মেহমান তার রিজিক নিয়ে আসছেন। সন্তান, আমার ঘরে সন্তান আসলো, আপনার ঘরে সন্তান আসলো, এটা আল্লাহর মেহমান, খাওয়াবে কে? একটা মাসালা মনে হয়েছে বলি।
মাসালাটা হলো রিজিকের ভয়ে অনেক সময় আমরা সন্তান পেটে থাকতে নষ্ট করে ফেলি। আছে না নাই? অভাব নাই, অভাব নাই। এই হাদিসটা শুনেন, শুধু হাদিস না, অনেকগুলো হাদিস। আমি শুধু সর্বশেষ ফতোয়াটা বলি যে এই কাজ করছে, হাসরের ময়দানে তাকে হত্যার অপরাধে, জীব হত্যার, মানুষ হত্যার অপরাধে আল্লাহর সামনে তাকে দাঁড়াইতে হবে। পেটের মধ্যে আসছে, এখন নষ্ট করে ফেলছেন কোনো কারণ ছাড়া। হ্যাঁ, আপনাকে যদি ডাক্তার বলে যে আপনার জীবনের আশঙ্কা আছে, জীবনের আশঙ্কা আছে, আপনার মৃত্যুর আশঙ্কা আছে, তখন এইটা একটা পর্যায় আছে একেবারে সূচনা লগ্নের, যখন এটা এখনো মানব আকৃতি ধারণ করে নাই, তখনকার মাসালা আরেকটা, সেটাও ডাক্তারের পরামর্শক্রমে। ডাক্তার যদি বলে এটার অবয়বটা এই পর্যায়ে আছে, একটার পরিমাণ আছে, ওই পর্যায়ে সেটা ভিন্ন কথা। কথা কি বুঝে আসছে? এই জন্য আমরা কখনোই সন্তান পেটে আসলে রিজিকের ভয়ে আমরা সন্তানকে মারবো না, সন্তান ধ্বংস করব না। কারণ সন্তান দেওয়ার মালিককে। যার সন্তান হয় না তাকে জিজ্ঞেস করবেন সন্তানের কত দাম। সন্তানের কত দাম তার কাছে জিজ্ঞেস করেন যার সন্তান আল্লাহ দেয় নাই। সারা জীবন ওই যে কোন জায়গায় গত সপ্তাহে, এই সপ্তাহে কোন জায়গায় জানি 12 বছর পরে একটা সন্তান হয়েছে। সন্তান হওয়ার সময় মানে ডাক্তারের অবহেলার কারণে সন্তানটা মারা গেছে। 12 বছর পরে একটা সন্তান আসছে, সেই সন্তানটাও ডাক্তারের অবহেলার কারণে মারা গেছে। তাহলে এই মানুষটা দেখলাম, এই লোকটা কিভাবে কাঁদতেছে, কিভাবে তার ভিতরের কষ্টটা সে প্রকাশ করতেছে, এটা দেখলেও চোখে পানি আসে। এই জন্য আমরা জীব হত্যা বা সন্তান হত্যা, এই হত্যায় আমরা অপরাধী হব। আল্লাহ তাআলা এই জিনিসটা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, তাহলে আত্মীয়তার সম্পর্ক এটা যদি আমরা রক্ষা করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিকের মধ্যে বৃদ্ধি ঘটায় দিবেন কে? সম্মানিত হাজিরিন, কোন ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার কারণে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কারণে এই আমলটা তাকে জান্নাতে পৌঁছায় দিবে। عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه, হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরতে আবু আইয়ুব আনসারী জিজ্ঞেস করেন, আন্না রাজুলান قال, একজন লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আসার পরে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, আল্লাহর কাছে এত পছন্দনীয় যে আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। একজন লোক আইসা নবীজিকে জিজ্ঞেস করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তুমি যেই ধরনের আমলের কথা আমার কাছে জিজ্ঞেস করেছো, আমি তোমাকে এমন একটা আমলের কথা বলে দেই। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে এমন কয়েকটা আমল, এমন 4টা আমল আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেই 4টা আমল যদি তোমরা করো, আল্লাহ তাআলা এই আমলগুলোর ওসিলায় তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। 1 নাম্বার আমল হচ্ছে তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ। আল্লাহর নবী বলেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবা, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা, লা তুশরিক বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কোনো শিরিক করবা না। আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কোনো শিরিক করবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার আমল আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। 2 নাম্বার হচ্ছে ওয়া তুকিমুস সালাহ,
তোমরা নামাজ আদায় করবা। 3 নাম্বার ওয়াতুতিজ যাকাত, তোমাদের মধ্যে যাদের যাকাত ফরজ হয়েছে তোমরা যথাযথভাবে হিসাব করে করে যাকাত আদায় করবা। 4 নাম্বার ওয়াতাসিলুর রাহিমা, তোমাদের আত্মীয় স্বজনের সাথে তোমরা সম্পর্ক ঠিক রাখবা। যে ব্যক্তি এই 4টা আমল করবে, নবীজি বলেন ওই ব্যক্তি এই 4টা আমলের বরকতে জান্নাতে প্রবেশ করবে। তাহলে 1 নাম্বার আমল হচ্ছে আল্লাহর ইবাদত করা, শিরিক না করা। শিরিক 2 প্রকার। শিরিক কয় প্রকার? আওয়াজ করে বলেন। 2 প্রকার শিরিক। 1 নাম্বার হচ্ছে আশ-শিরকু ফিল ইতিকাদ, 2 নাম্বার আশ-শিরকু ফিল আমাল। আশ-শিরক ফিল ইতিকাদ মানে হচ্ছে বিশ্বাসের শিরিক, আকীদার শিরিক। 2 নাম্বার আমলের শিরিক। শিরিক ফিল ইতিকাদ, এটার উদাহরণ, কেউ বিশ্বাস করলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন, অথচ আল্লাহ ছাড়া অদৃশ্যের খবর কারো কাছে নেই। গায়েবের খবর একমাত্র কে জানেন? আওয়াজ করে বলেন। আল্লাহ জানেন। আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না। এখন একজন মানুষ বিশ্বাস করে যে নবীজিও গায়েবের খবর জানে, এটা শিরিক ফিল ইতিকাদ, বিশ্বাসের শিরিক। 2 নাম্বার আমলের শিরিক, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, যে বুড়া হয়েছে এখন যদি নামাজে না যায় মানুষ কি বলবে, দেখানোর জন্য করে। অথবা নামাজ একটু বেশি করে, মানুষ বলবে নামাজি। দান করে, এই দানটা মানুষ দেখে বলবে সে দানবীর। এই যে এই আমলগুলো মানুষকে দেখানোর জন্য, তার মানে আল্লাহ ছাড়াও আরেকজনকে দেখাইলো, এটা শিরিক। এটা কি শিরিক? তাহলে শিরিক কয় প্রকার? একটা হলো আকীদার শিরিক, 2 নাম্বার হলো আমলের শিরিক। এই 2 ধরনের শিরিক থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার জন্য বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা চাইলে সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটা উদাহরণ দেওয়ার জন্য মুফাসসিরিনে কেরাম উদাহরণ আনছেন, শুনতে একটু খারাপ শোনা যায়। মুফাসসিরিনে কেরাম তাদের কিতাবের মধ্যে লিখছেন, কেউ কি তার স্ত্রীর ক্ষেত্রে আরেকজন পুরুষকে গ্রহণ করে তো মেরে ফেলবে, এই স্ত্রীকে রাখবে না। অনেক সময় তারা মেরেই ফেলে, পত্র পত্রিকায় আসে। তাহলে কেউ যদি তার স্ত্রীর মধ্যে শিরিক পছন্দ না করে, শরিকানা পছন্দ না করে, তাহলে আল্লাহ তাআলার জন্য যে আমল করবেন সেই আমলের মধ্যে আল্লাহর কি ঠেকা লাগছে পছন্দ করবে? সম্মানিত হাজরিন, তাহলে আমরা শিরিক থেকে বেঁচে থাকব। 2 নাম্বার আমরা নামাজ আদায় করব, 3 নাম্বার যাকাত আদায় করব, 4 নাম্বার আমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখব। এই 4টা আমল যদি আমরা করি, নবীজির ভাষায় আমরা জান্নাতে প্রবেশ করব। সম্মানিত হাজিরিন, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তা সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন। আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে 1 নাম্বার হচ্ছে সাধারণ সম্পর্ক। আত্মীয়তা তো আমাদের মধ্যে, আত্মীয়তার সম্পর্ক দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি আত্মীয় হলো কে বলেন? ইমানের আত্মীয়। বলেন কে? ইমানের আত্মীয়। আমার ছেলে ইমান নাই, তার সাথে আমার সম্পর্ক নাই। একজনের ইমানদার আছে, ইমান আছে, আমল ভালো, তাহলে সে আমার সবচেয়ে বড় আত্মীয়, মুমিন হিসাবে আত্মীয়। এটা বড় আত্মীয়। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে এমন ছিলেন যাদের বাবাকে নিজের সন্তান জিহাদের ময়দানে, এক সাহাবী হযরত মুআজ সম্ভবত গালিবান, যে তার ভাইকে জিহাদের ময়দানে গেছেন, তার ভাই, এক সাহাবীর ভাই কাফের, সে কাফেরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, যুদ্ধ করতে গেছেন, যুদ্ধ থেকে ফিরে আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলতেছেন, আমার ভাইকে জিহাদের ময়দানে, আমার ভাইকে হত্যার ব্যাপারে আমার এত বেশি আগ্রহ তৈরি হয়েছে, এত বেশি আগ্রহ তৈরি হয়েছে, এমন আর কোনো কিছুর প্রতি আমার আগ্রহ হয় নাই। সুবহানাল্লাহ বলবেন। নিজের ভাইকে হত্যা করার জন্য বেশি আগ্রহ হয়েছে।
কোথায়? জিহাদের ময়দানে। তাহলে যেই ভাই কুফুরের মধ্যে থাকে ওই ভাইয়ের সাথে আমার কোনো আত্মীয়তা সম্পর্ক নাই। সম্মানিত হাজিরিন, তাহলে ইমানের আত্মীয় যদি সবচেয়ে বড় আত্মীয় হয়, সবচেয়ে বড় আত্মীয় কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে বেশি রাখতে হবে। সাহাবায়ে কেরাম যেমনটা রাখছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন যে কাফেররা এবার নবীজিকে মারতে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পারছেন যে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একদল যুবক কাফের তারা মারার জন্য আগ্রহী হয়ে গেছে, যাইতেছে মারতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে বের হয়ে গেছে নবীজি কোথায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে 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 দেখলেন যে নবীজি কাবার সামনে আছে। কাবার একটু দূরে গিয়ে কাফেরদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকাইছে যে তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা ফুলের টোকা দিতে পারবে না। এদিক থেকে নবীজিকে আবু বকর বলে গেছেন যে হুজুর আপনি একটু সরে যান, একটু সরে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জানেন না, আবু বকর বলছে, শ্বশুর মিয়া বলছে, বাস সরে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সামনে অগ্রসর হয়ে গেলেন। হযরতে আবু বকর একজন, কাফের যুবক কয়েকজন, অনেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকানোর কারণে তাকে এত আঘাত করেছেন যে তার চেহারা পর্যন্ত চেনার কোনো সুযোগ নাই। এমন ভাবে মেরেছেন চেহারা তার চেনার সুযোগ নাই। এবার খুঁজতে বের হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের কয়েকজন যুবক ছেলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে দেখেন যে বেহুশ হয়ে পড়ে আছেন, চেনা যাইতেছে না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান সাহাবী তাকে ধরে ধরে তার ঘরের সামনে নিয়ে গেছে। তার মাকে ডাক দিছে, তার মা আসছে, বলতেছে এটা কে? নিজের মা পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারতেছে না। নিজের মা চিনতে পারতেছে না সন্তানকে, এমন ভাবে আঘাত করছে, মারছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তার মাথায় পানি ঢেলে হুশ ফেরানো হয়েছে। হুশ ফেরানোর পরে মা এসে বলতেছে আবু বকর তোমার শরীর খুব দুর্বল, তুমি কিছু খেয়ে নাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যতক্ষণ না পর্যন্ত আমার রসূল নিরাপদে আছেন, ভালো আছেন এটা জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি জবানের মধ্যে কোনো খাবার গ্রহণ করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার গ্রহণ করতে চাচ্ছেন না। এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা একজনকে পাঠাইছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই আছে। তখনও আবু বকরের মা ইসলাম গ্রহণ করেন নাই। আবু বকরের মা কোথায় আছে খুঁজতে বের হয়েছে। আবু বকরের মা নিজেও বের হয়েছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খুঁজতে বের হয়েছে। আয়েশার কাছে জিজ্ঞেস করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পাইতেছেন যে না জানি আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র শুরু হয়েছে, নবীজিকে আক্রমণ করবে। হযরতে ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুঝতে পারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুঝতে পারলেন যে না আসলে ঘটনা অন্যরকম, তারা তদন্তও করলেন যে এই মহিলা কে। আবু বকরের মা, আবু বকরের মার সাথে গিয়ে দেখলেন যে আবু বকরের এই অবস্থা, দৌড়ায় নবীজির কাছে আসলেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দিলেন যে আবু বকরের এই অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার মাকে গিয়ে বলো যে আমি সুস্থ আছি, আবু বকরকে এই সংবাদ পৌঁছাতে বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থ থাকার সংবাদ আবু বকরকে জানানো হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খাবার তাকে খাওয়াইতে চাইছে। সংবাদ দেওয়ার পরে আবু বকর খুশি হয়ে গেছেন। তখন আবু বকর আরেকটা আবদার করতেছে মায়ের কাছে যে মা আমার রসুল তো সুস্থ আছে, নিরাপদ আছে, আজকে আমার চাইতে দুনিয়ার জমিনে, আসমানের নিচে দুনিয়ার জমিনের উপরে আমার চাইতে খুশি আর কেউ নাই, কিন্তু আমার একটা আবদার আছে। আজকে আমার এই দুর্বল শরীরের অবস্থায়, আজকে আমার এই অসুস্থতার অবস্থায় আমি সর্বপ্রথম খাবারটা রসুলের হাতে খেতে চাই। সুবহানাল্লাহ।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পালকিতে করে নিয়ে যাওয়া হয়েছে নবীজির কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের চেহারা দেখে নবীজির চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়তে থাকে। আবু বকর, তুমি কি করেছো? তুমি আমার নিরাপত্তার চিন্তা করে, তুমি নিজের উপর সমস্ত আঘাত সয়ে নিয়েছো। ও আবু বকর, তোমাকে এত আঘাত কেন সইতে হলো? তুমি কেন এইভাবে নিজের অনিরাপত্তা নিয়ে তুমি তাদের সামনে গেলা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জাপটায় ধরছে। ও আবু বকর, তোমার এই কুরবানির কথা হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে তোমাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে তোমাকে আমি উপস্থাপন করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম নবীজি তার মুখের মধ্যে খাবার খাওয়ায় দেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো আত্মীয়তার সম্পর্ক, ঈমানের ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের ঈমানের আত্মীয়, স্বাভাবিক আত্মীয়, দুনিয়ার যে আত্মীয়, সেই সব আত্মীয়তার সম্পর্ক নিজে 100% রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য ঈমানী আত্মীয় এটা বড় আত্মীয়, ঈমানী আত্মীয় এটা বড় আত্মীয়, এটাই সবচেয়ে বড় আত্মীয়। ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে যে আত্মীয়তার সম্পর্ক, দেখবেন যারা একসাথে হজে যায় এদের মধ্যে আলাদা একটা মহাব্বত হয় যে আমার আরাফাতি ভাই। আবার দেখবেন যারা তাবলীগ করে একসাথে চিল্লা করে আসে যথাযথভাবে, দেখবেন তাদের মধ্যে একটা মহাব্বত থাকে আলাদা। এই মহাব্বত আলাদা করা যায় না। দ্বীনি সম্পর্কের যে আত্মীয়, এটা কখনো আলাদা করা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের জিন্দেগীর অন্যতম একটা মাকসাদ ছিল এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময়ে এমন সময় আসছেন যে সময়ে আত্মীয়তার সম্পর্ক একে অপরের সাথে ছিন্ন করে ফেলতো, রক্ষা করতো না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা মিশন ছিল, অন্যতম একটা মিশন, যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন এবং সাহাবীদের মধ্যে এটাকে প্রতিষ্ঠা করবেন। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইসলামের পূর্ব যুগে সব মানুষকে আমি পথভ্রষ্ট মনে করতাম। হযরত আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি সব মানুষকে মনে করতাম সব গুমরা হয়ে গেছে। সবাই মূর্তি পূজা করত, এই জন্য তিনি মনে করতেন সব গুমরা হয়ে গেছে। বাস্তবিক তো তাই, সবাই মূর্তি পূজা করতো। তিনি বলতেছেন, আমি একবার শুনলাম যে মক্কায় একজন নবী আসছে, যেই নবী অনেকগুলো কাজ করে, অনেকগুলো দাওয়াতের কাজ করে, আর সে অনেক নির্যাতনের সহ্য করে, জুলুম সহ্য করে নেয়। এই কথা তিনি বলতেছেন, আমি এটা যখন শুনলাম তখন আমি সফর করে মক্কায় গেলাম। মক্কায় গিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হলাম, তাকে জিজ্ঞেস করলাম যে আপনি আপনার পরিচয় আমার কাছে বর্ণনা করেন। আপনি কে? আপনার পরিচয় কি? আপনি এটা বর্ণনা করেন, আমাকে বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। এই কথা বললেন এবং বললেন যে আমাকে আল্লাহ তাআলা এই বিধান দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আরসালানি ইয়াসিলুল আরহাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে এই জন্য পাঠিয়েছেন যেন আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। এরপরে আর কি, ওয়াকাসরুল আওসান, আমি যেন মূর্তিগুলোকে ভেঙে দেই। মূর্তিগুলোকে কি করি? ভেঙে দেই। এই জন্য আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই ঘোষণা যেন করি, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। এই মিশন দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ যখন এই কথা বললেন, তখন আমি আমার পূর্ববর্তী কিতাবের মধ্যে যে নিদর্শন, নবীজি শেষ নবীর যে নিদর্শন হবে, বুঝে গেলাম যে তার মধ্যে আছে। আর আমি তার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবো, পারবো ইনশাআল্লাহ। ভাই বেরাদর, ভাই বোন, চাচা ভাতিজা, বাবা সন্তান, মা সন্তান, আমরা সব আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন আপনি প্রশ্ন করবেন যে হুজুর, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার মানে কি? ঈদের সময় আমার
পরিবারের জন্য আমি 1 লাখ টাকার মার্কেট করব, তো আমার আত্মীয়র জন্য কি, আমার ভাতিজা ভাতিজির জন্য কি আর 1 লাখ টাকার মার্কেট করতে হবে? এটা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা? বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতটুকু না হলেই নয়, এবং যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন, ততটুকু ঠিক রাখা, ঠিক ততটুকু ঠিক রাখা। এর চাইতে বেশি যদি তুমি দিতে চাও, তুমি ইচ্ছা করলে দিতে পারো, কিন্তু এর চাইতে যদি কম দাও, তাহলে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা হলো না। এর চাইতে বেশি দিলে দাও, না দিলে না দাও। কিন্তু আবার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে গিয়ে গুনাহের মধ্যে লিপ্ত হলো, গুনাহের কাজ করতে হবে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হলে। এখন কি করে? বিয়ের সময় কি আনে এগুলা, বাসায় যে একটা বিল্ডিং সহ কাঁপে, এই বক্স নিয়ে আসে। এখন বলে যে এটা বন্ধ করেন না, পোলাপান মানুষ, ভাতিজা ভাতিজি, এখন এদেরকে নিষেধ করলে পরে রাগ করবে, তো নিষেধ করি না। তাহলে এটা আপনি গুনাহের কাজের মাধ্যমে আপনি আপনার আত্মীয়তা ঠিক রাখতে চাচ্ছেন, এটা আসলে ঠিক রাখা হলো না। আল্লাহর আদালতে এটা ধরা হবে যে আপনি আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার সকল বিধিবিধানকে সামনে রেখে আত্মীয়তার সর্বোচ্চ সম্মান ইজ্জত ঠিক রেখে আল্লাহ তাআলা এবং রাসূলের নির্দেশনা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।